হয়েছে কুহু? তুই এত জোর ভয় পেয়ে গেছিস কেন? বড় মা, সাপ সাপ সাপ? কোথায় কোথায় দেখলি তুই সাপ? এখানে এখানে দেখেছিলাম। কোথায় কুহু? এখানে তো কোনো সাপ টাপ নেই, তুই কোথায় দেখলি? আমি সত্যি বলছি, আমি এক্ষুনি এখানে সাপটাকে দেখেছিলাম। ঘরের ভেতরে সাপ? হে ভগবান, এটা তো একদমই শুভ সংকেত নয়। মা জননী, আপনি শীঘ্রই আমার সাথে নিচে চলুন। কি হয়েছে? ছোট মা রুদ্রের তল্লাশি নিচ্ছে। সে বলছে রূপোর টাকাটা ও চুরি করেছে। ঠিক আছে, চলো। তোমার হাতের ছোঁয়া আমার দিনটা বদলে দে, জানলা দিয়ে রোদে তুমি আসো মন হাসে, চোখের ভিতরে একটা গল্প বলে যাও, একলা ছিল মন এখন শুধু তোমাকে চাই, ধীরে ধীরে কাছে এসো ভাঙা মনটা জুড়ে দাও, তোমার নাম নিয়ে হৃদয় আজ ফিরে পায়, মনের ছবি তুমি, মনের ছবি তুমি, আমার ভেতর আজও তোমায় দেখতে পাই, মনের ছবি তুমি। পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদ দেখে যা চাইবি একবার হলেও তার ফল পাবি, মানে যে তোমার খুব কাছের লোক। রাত নামে যখন তুমি কথা বলো, ফোনের পারে আমাকে যেন থামো, তোমার গল্প শুনে সময় থেকে যায় এই শহরের ভিড়ে, শুধু তুমি আমায় চাই। তুমি এসে পৌঁছে গেছো। দেখো তোমার আদরের রুদ্রির কাজ দেখো।
তুমি যে জিনিস ওপরে গিয়ে খুঁজছো সেই টাকা ওর পুটলির ভেতরে রয়েছে। দিদি, চুরি চুরি করেছে ও। আরো এইসব লোকেদেরকে মাথায় ওঠাও। মা, আমি এই কাজ করিনি, আমি চুরি করিনি মা। হ্যাঁ, তাহলে কি টাকাগুলো নিজে নিজে গিয়ে তোর পুটলির মধ্যে ঢুকে গেল? কাকিমা, আমি এসব কাজ করিনি, দয়া করো আমার উপর। তুমি যা বলবে আমি তাই করব, আমাকে চোর বলো না মা। আমি জীবনেও এসব কাজ করিনি কখনো, আর যেদিন আমি এরকম কাজ করব আমি নরকেও ঠাঁই পাবো না। আমি করিনি এসব। ছি, কাঁদে না। কাঁদা বন্ধ করো। দিদি, তুমি সব কি করছো? চোরকে দড়ি দিয়ে না বেঁধে তুমি ওর চোখে জল মুছে দিচ্ছ। আমার মন বলছে যে এ কখনোই এ কাজ করতে পারে না। রুদ্রি কখনোই চুরি করতে পারে না। বৌদি, তার পুটলি থেকে টাকা বের হওয়ার পরেও কুনাল, যেটা আমরা চোখে দেখি সেটা সবসময় সত্য নাও হতে পারে। চোখের দেখাটা ভুলও হতে পারে, কিন্তু মনের বিশ্বাস কখনো ভুল হতে পারে না। দিদি, তুমি রুদ্রিকে কেন আড়াল করছো? ওরকম দু চারটে মিষ্টি মিষ্টি কথা বলছে বলে তুমি গলে যাচ্ছ। আর এই চোরটাকে কি তুমি সহজ সরল মেয়ে ভেবেছো? আমি মানবো না দিদি, আমি কখনো মানবো না। এখানে সবাই দেখেছে ওর পুটলির থেকে রূপোর টাকাগুলো বেরিয়েছে। দিদি, আজকে যদি ওকে ছেড়ে দাও তাহলে পরে ওর সাহস আরো বেড়ে যাবে, আরো বড় বড় জিনিস চুরি করবে। দিদি, এই বাড়ি খালি করে দেবে ও, কিন্তু আমি ওকে ছাড়বো না। ওর নিশ্চয়ই বিচার হবে। কি বলছো তুমি অলোকা? কি বিচার করবে? তুমি বিচার করবে না আর আমিও করব না, কারণ তুমি আর আমি করলে গ্রামের লোকেরা ভাববে যে সামন্ত বাড়ির লোকেরা অন্যায় করেছে। তাই ওকে কি শাস্তি দেয়া হবে তার বিচার করবে গ্রামের পঞ্চায়েত।
সহ্য করে নিয়েছি। বেরো, বেরিয়ে যা এখান থেকে। কাল সকালেই গ্রাম পঞ্চায়েতে তোর শাস্তি স্থির করা হবে। যা এখান থেকে, ওঠা। যদি দূরেও থাকো মন তো আজ নেই দূরে, একটা গানের মতো তুমি রয়েছো সুরে সুরে। সব কিছু থেমে যাক এখন এই ক্ষণে, তুমি ছাড়া ভালো লাগে না এই ভালোবাসার দিনে। দিয়েছি বলে সে কথাও খারাপ ভেবে চলে যাচ্ছে না তো? রুদ্রি, আরে কি হলো রুদ্রি? রুদ্রি, রুদ্রি, ভাগ্যটাই বা কাকে দিল মেঘের মতো জমে থাকা সব কথা আজ নিঃশ্বাসে মিল। ভাগ্য কেন এভাবে আমায় কেন ডাকে, ভাগ্য কেন এভাবে ভালোবাসা ফাঁকে, ভাগ্য কেন এভাবে আমায় কেন ডাকে, ভাগ্য কেন এভাবে শূন্যতা রাখে। ও দুটো মিষ্টি মিষ্টি কথা বললেই তুমি গলে যাচ্ছ। এই
চোরটাকে কি তুমি সহজ সরল মেয়ে বলে মনে করেছো? ওর পুটলির থেকে রূপোর টাকা বেরিয়েছে। রুদ্রি, এ রুদ্রি, আরে মা কি হলো? রুদ্রি, কাগজ ভেজা কালো দাগ চোখের জলে মুছে যায় রাত। তোমার হাতে ছিলাম একদিন, আজ আমি শুধু একটা দাগ। দিদি চুরি চুরি করেছে ও। আর ওইসব লোককে মাথায় চড়াও। ভাগ্যটাই আরে কি হলো? ওদের কি শাড়ি পছন্দ হয়নি? মেঘের মতো রুদ্রি, দরজা খোল। সব কথা আজ নিঃশ্বাস। আরে তুই কাঁদছিস কেন? রুদ্রি, কাল সকালে গ্রাম পঞ্চায়েতে তোর শাস্তি স্থির করা হবে। যা এখান থেকে। কেন এভাবে ভালোবাসা থাকে? ভাগ্য কেন এভাবে আমায় কেন ডাকে? ভাগ্য কেন এভাবে রুদ্রি, শূন্যতা রাখে? রুদ্রি। এই মেয়েটার মধ্যে এমন কোন শক্তি আছে? বারবার ও আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। ও ছিল বলেই আমি নাগেশকে মারতে পারিনি। বারবার ও আমার বাধা হয়ে দাঁড়াচ্ছে। কোথায় আছে কে জানে? ঠিক সময় আগে পৌঁছে যায় যেন। ওই মেয়েটা আমার রাস্তার সব থেকে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এবার আমি ওই মেয়েটাকে রাস্তা থেকে সরিয়েই ছাড়বো। কুহু, এক মিনিট, একটু শুনবি? কি হয়েছে নাগেশদা? তুই এত টেনশনে আছিস? তুই আগে আমাকে একটা কথা বল, যেই মেয়েটা আমাদের বাড়িতে এসেছিল, তুই কি তাকে চিনিস? কার কথা বলছিস? রুদ্রি? ওই বেচারি, তার সাথে কখনো কিছু ভালো হয়নি। কত আনন্দ করে সে এসেছিল, আনন্দে সব কাজ করছিল, কিন্তু শেষে
মন খারাপ করে কাঁদতে কাঁদতে চলে গেল। কি হয়েছে ওর? কে কি বললো? বড় মা কিছু রূপোর টাকা রেখেছিল গ্রামের লোকেদের দান করার জন্য, আর তাতে তার মধ্যে কিছু টাকা কম পড়ে যায়। আর খুঁজতে খুঁজতে হোয়াট? ও রূপোর টাকা চুরি করেছিল?